নমস্কার। সন্ধ্যা বলবো না রাত্রি বলবো সেটা বলা এখন খুবই কঠিন। তবে যদিও রাত্রি বলছি, আপনারাই বিচার করবেন সন্ধ্যা নাকি রাত্রি। দেখে কি মনে হচ্ছে? শীতের কনকনে ঠান্ডা রাতে এ এক কোন মেলা যেখানে আমরা চলেছি। এত লোকের সমাগম, জনসমাগম, কিসের এত আয়োজন? যেখানে বাধা মানতেই কেউ চাইছে না, সবাই চাইছে ওই জায়গাটায় পৌঁছাতে। হ্যাঁ, চন্দননগরের আলো দিয়ে সাজানো রাস্তার দুধারটা, অবশ্যই কোনো বড় কারো মেলা হবে। দূরের মাঠটা দেখছেন? দেখে মনে হচ্ছে কোনো মেলা বসেছে। এই শীতের রাতে এত বড় মেলা, এত লোক, এত জনসমাগম, মনে প্রশ্ন আসছে, তাই না? চলুন, উত্তরটা আমি দিচ্ছি, আপনারাও খোঁজার চেষ্টা করুন। তো শুরু করতে গিয়ে দেখছি একটা বড় বাড়ি সাজানো আছে এবং লাইটের গেট, অনেক মানুষ, অনেক জনসমাগম। কোথায় যাচ্ছি? আমার সঙ্গে একটু হাঁটুন, তাহলে বুঝতে পারবেন জায়গাটা কোথায়। এই যখন হাঁটছি তখন রাস্তার অগণিত মানুষ। দেখুন, এবার আস্তে আস্তে আমরা একটা নির্দিষ্ট স্থানে পৌঁছাবো। ঝলমলে আলোকমালায় সুসজ্জিত এই রাস্তাটা, যেখানে জনসমুদ্র থামারই নাম নেই। কি হচ্ছে ব্যাপারটা বলুন তো? দেখুন, মা কালীর মূর্তি দিয়ে সাজানো কালী পুজোর মেলা। না না, কালী পুজোর মেলা নয়, কালী পুজো এখানেই হয়েছে। কিন্তু এই কালী পুজোর সঙ্গে আরও অনেক কিছু জড়িয়ে আছে। দেখুন, এই যে এত বড় প্যান্ডেল, সুসজ্জিত প্যান্ডেল, ভিতরে এত লোক, আয়োজনটা কিসের? আমি জীবনে প্রথমবার দেখছি। সত্যি কথা বলতে আমি এর আগে এত বড় আয়োজন দেখিনি। এই যে মানুষের সমাগম নেমেছে, এই মাঝখানে যে মূর্তি আছে এই মূর্তিটাকে দেখার জন্য। যতদূর আমি শুনেছি 130টা মূর্তি আছে। শুনেছি 33 কোটি দেবদেবতা আমাদের। আজকে এই মূর্তি দেখে আমিও সত্যি বিস্মিত যে ভগবানের এত রূপ আমি এর আগে কোনোদিন দেখিনি। যদি আপনারা দেখে থাকেন তো জানাবেন। চারদিক থেকে ঘেরা, ওপর থেকে নিচে সুন্দরভাবে সাজানো, প্যান্ডেলটাও সাজানো, ঠাকুরের মণ্ডপটাও সাজানো। হ্যাঁ, প্রণাম করতে অনেকটা সময় লাগবে, এটা ঠিক, আমারও লেগেছে। তবে সব ঠাকুর প্রণাম করা শেষ হয়নি, কারণ এত ঠাকুর আমি আমার জীবনে অন্তত এর আগে দেখিনি। আর এই মেলা কি বলবো না অন্য কিছু বলবো সেটা দেখাচ্ছি, চলুন আমার সঙ্গে। প্রথমে চারধারটা দেখে নিন ঠাকুরের, যে এত ঠাকুর আপনারা কি কোনোদিন দেখেছেন? আপনাদের মনে হয়? আমি তো দেখে সত্যি এত ভিড়, আমি প্রথম ভেবেছিলাম কোনো মেলা বসেছে, কিন্তু না, এত ঠাকুর একসঙ্গে, তাহলে ভাবুন কত মানুষের সমাগম হবে। কত হবে? 2000, 3000, 4000? না, প্রায় দুদিনে 50 থেকে 60 হাজার মানুষের সমাগম হয়েছে এখানে। ভাবছেন মেলার পরিসংখ্যান তাও বলে দিচ্ছেন 50 থেকে 60 হাজার? কোথা থেকে পান এত সঠিক ডেটা? ডেটাটা একটু পরে বলছি কোত্থেকে পেয়েছি। আমি প্রথমে যখন ঠাকুর দেখি, ঠাকুর দেখতে গিয়ে অনেকটা কষ্টও করতে হয়, সাফার করতে হয়, কারণ এত মানুষের ভিড় যে প্রথমে চারধারটা ঠিকঠাক ঘোরা যাচ্ছিল না। দেখুন, এবার লোকের জনসমাগম দেখতে পাচ্ছেন, এত মানুষ। দূর থেকে মোবাইলের স্ক্রিনে ছোট দেখা গেলেও এটা সামান্য একটা ঝলক। আর এটা হচ্ছে একটা মহোৎসব বাড়ি। আমার লাইফে এত বড় মহোৎসব আমি দেখিনি। একজন ব্যক্তি যিনি এটা করেছেন, তাকে অসংখ্য কুর্নিশ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, খবর ছিল, জানতাম একটা মহোৎসব হবে, তাই বলে এত মানুষ, যেখানে প্রজেক্টর মনে হয় 4টা লাগানো আছে। আর এখানে কীর্তন হচ্ছে, কীর্তনিয়া প্রদীপ পাল, যার বিশাল নামডাক, তিনিও এসে অবাক যে কোনো ব্যক্তিগত অনুষ্ঠানে এত লোক কীভাবে হয়। তো আমি একটা কথা বলি, বাড়ির যিনি গৃহকর্তা, তো উনি বলেন 3-4 বছরের প্রচেষ্টা, অনেক কিছু কষ্ট করে তিনি এটা আয়োজন করেছেন, যেখানে এত মানুষের মিলন মেলা। সত্যি উনিও অভিভূত। যেখানে আমরা খাবারের সরঞ্জাম দেখছিলাম, সেখানে তিনি বললেন প্রায় 50,000 মানুষের আয়োজন তিনি করেছেন। তো দেখুন, বেলচা দিয়ে ভাত তোলা হচ্ছে, বুঝতে পারছেন? উনুন হয়েছে 36খানা, বড় বড়। তো অসংখ্য ধন্যবাদ ওই ব্যক্তিকে, যিনি এই মহান কাজ করেছেন। জানি না আমরা এটা পারবো কি না।